আজ রাতে ঘুরতে ঘুরতে পাড়ার দিকে দেখছি একটি তেলাপিয়া মাছ মারা গেছে। তো এর যে কারণটা, দেখুন, এতে পুকুরে এতই তেলাপিয়া মাছের বাচ্চা ভরে গেছে। আর এই যে মারা গেছে, এর একটাই কারণ হলো হয়তো বর্ষার সময় এই জলগুলো দূষিত হয়ে গেছে বা পানা ভর্তি হয়ে যাওয়ায় অক্সিজেনের অভাবে হয়তো মারা গেছে। তো সবাই চেষ্টা করবেন, যাদের এভাবে পুকুর আছে, বর্ষার সময় এভাবে পানা হয়ে যাওয়ার কারণে মাছেরা অক্সিজেন পায় না, নিঃশ্বাস নিতে পায় না, সেই জন্য মারা যায়। তো চেষ্টা করবেন এগুলো একটু সাফ করে, একটু এরিয়া বেশি রেখে কমসে কম অক্সিজেন যেন নেওয়া যায়। অনেকগুলোই মাছ মারা গেছে, একটা নয়। এইদিকে জল যাচ্ছে, পুরো পানায় ভর্তি হয়ে গেছে, মাছ সব মারা যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, ইমরান দাও একটা অনেক মাছ না, বাপরে বাপ, ও অনেক মাছ মারাও গেছে। দেখো পুরো পানায় ভরে গেছে, যে অক্সিজেন নেওয়ার মতো আর ক্ষমতা নেই মাছের, যার জন্য মাছগুলো সব মারা যাচ্ছে আস্তে আস্তে। চেষ্টা করবেন যাদের পুকুর আছে, চেষ্টা করবেন যেন পানা সাফ রাখতে, যাতে অক্সিজেন প্রোভাইড করতে পারে আর মাছেরাও বেঁচে থাকতে পারে। এইটা হতো কি, এটা বন্যার জলে সব ভেসে, বন্যার জল, তার উপর বৃষ্টির জন্য নিচে দূষিত জল উঠে পড়ে, সেই জন্য নদীর এ দিয়ে ক্যালভার্ট দিয়ে সব ঢুকে গেছে না, ওই জন্য। হ্যাঁ, ক্যালভার্টে। এই দেখুন, অনেকে এখানে দাঁড়িয়ে দেখছে, এইদিকেও সব জলে ভরে গেছে, যার জন্য সব কালো জল। পুরো রাস্তার লেভেলে জল ছিল। আমাদের কন্টেন্ট ক্রিয়েটার আছে একজন, আমাদের পাড়া সবচেয়ে বড় ইউটিউবার আছেন, এসকে আরফাউদ্দিন। এই দেখুন, এখানেও জল যাচ্ছে, সব কালো হয়ে গেছে। দূরে যত বর্জ্য পদার্থ, অ্যাডেড ওয়াটার আছে, এগুলো সবই মানুষ তোমাকে স্বাগত দিচ্ছে। এইখানে সব নালা আছে, এই নালায় একটা বড় মাছ আছে, শোল মাছ আছে। সব এখানে মোটামুটি আগের মতো আর জলের পরিস্থিতি নেই, ওই জন্য মাছেরাও দেখতে, মাছেদেরও দেখা এখন আগের মতো আর নেই। আজকে বৃষ্টিটা ঠিক মতো হয়নি, যার জন্য পরিস্থিতিটা একটু ভালো আছে, ওয়েদারটাও ঠিকঠাক আছে। হয়তো কাল পরশু বৃষ্টি হতেও পারে। সব চারিদিকে লোকেরা চিকচিকি পলিথিন ফেলে সব দূষিত করে দিয়েছে, যার জন্য মাছেরাও আস্তে আস্তে হয়তো অস্তিত্ব মিটে গেছে, সেই জন্য দেখা যাচ্ছে না। তো এই বলে আমার ব্লগটি শেষ করলাম। সবাই শেষ অবধি দেখবেন, আরও চ্যানেলে আরও ভিডিও আনবো, সবাই শেষ অবধি দেখবেন। থ্যাংক ইউ।